হ্যালো, হ্যালো। আমি এখন আগের থেকে বের হচ্ছি। আজ শপিং করলাম। এখন আগের থেকে বের হওয়ার পথে আমি কিছু কথা বলতে চাই, যেটা হলো সবার জন্য দরকার, বিশেষ করে সমস্ত মুসলিমদের জন্য। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে আমরা একদিন জান্নাতে যাব ইনশাল্লাহ। জান্নাত অনেক সুন্দর একটা জিনিস আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছে, যারা মানুষ দুনিয়াতে তার চিন্তা শক্তি দ্বারা কিছুই আন্দাজ করতে পারবে না। চোখে দেখা তাও দুনিয়ার কোনো কিছুর সাথে মিল নেই। মমিনাত মুসলিমা সবার জন্য আল্লাহ পাক এই জিনিসটা তৈরি করে রেখেছেন। একসময় যাবেই সে, কিন্তু কত কষ্ট হবে না হবে সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা থাকলেও সেই বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। আর গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের আখেরাতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে কিছু উপার্জনের। আখেরাতে জিন্দেগির জন্য দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা সবাই একে দিন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কত রকম চেষ্টা করে থাকি। যেরকম কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ প্লেনে, কেউ হেঁটে আমাদের গন্তব্যস্থল পার দিই। কিন্তু দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, গন্তব্যস্থলে দুনিয়াতে আমি পৌঁছতে পারতেও পারি। কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। আর এই আখেরাতের জিন্দেগি যখন আমার শুরু হয়ে যাবে, তখন আমি দুনিয়ার জিন্দেগি সম্পর্কে কোনো কিছুই চিন্তা করতে পারবো না। আর দুনিয়ার জিন্দেগি কিছু কামাই করেও নিতে পারবো না। আমার অর্জনের সময় এখনই। এটাই হলো আমার মূল উদ্দেশ্য, ভিডিও করা, যাতে আমার এই ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হতে পারে, কমসে কম একটু সময় চিন্তা ভাবনা করা যে কীভাবে সে তার আখেরাতের জিন্দেগি গুছাতে পারে। আখেরাতের জিন্দেগি সে যদি গুছিয়ে নিতে পারে, তো দুনিয়ার জিন্দেগিতে সে যতই আরাম করে থাকুক আর কষ্ট করুক, সে একদিন না একদিন আরাম পাবে। আর সেই জিন্দেগি খুবই কাছে। বলা হয় যে এক স্টেশনে কেউ অপেক্ষারত ট্রেনের জন্য বা বাসের জন্য, আর যখন বাস আসলো তখন সে ট্রেনে উঠে যাবে, বাসে উঠে যাবে। কিন্তু সেই যে সময়, অল্প সময়, সেই সময়ে যদি সে বাস আর ট্রেনের জন্য অপেক্ষা না করে স্টেশনের বিশ্রাম ধরে কীভাবে সুন্দরভাবে থাকা যায়, কীভাবে সেখানে আরও একটু পরিষ্কার করে একটু আরাম করে কমফোর্টভাবে বসা যায়, সেই চেষ্টা করতে থাকে। আর এদিকে একের পর এক বাস, ট্রেন বা প্লেন চলে যেতে থাকে। আর সে এরকম বিভিন্ন পেরেশানির মধ্যে তখন পড়ে যায়, বিশেষ করে যখন সে বিমানে চলার সময় অনেক সতর্কতার সাথে এক প্লেন থেকে আরেক প্লেনের ট্রানজিট করতে হয়, অপেক্ষা করতে হয়। তো আখেরাতের জিন্দেগি সেরকমই। দুনিয়ার জিন্দেগির সময় ঠিক অতটুকু না, বরং তার চেয়েও কম সময় একটা স্টেশনে বা প্ল্যাটফর্মে অপেক্ষা করা বা বিমানবন্দরে অপেক্ষা করার সময়ের চেয়ে অনেক অনেক কম সময় আমাদের দুনিয়ার এই 50-60 বছর জিন্দেগি। কারণ আখেরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। আর দুনিয়ার জিন্দেগি খুবই মুহূর্তের জন্য, কিন্তু আমাদের কাছে মনে হয় অনেক লম্বা। আর তাই আমরা কত লম্বা লম্বা সফর করি, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ প্যারিস, কেউ অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় নিজের একটু ভালো থাকার জন্য। এটা দেশের কিছু না, বরং এতে করাই যায়। কিন্তু আখেরাতকে সামনে রেখে আখেরাতকে ভুলে গেলে সে তো আখেরাত দুনিয়ার জিন্দেগি আর পারে না, এসব কিছু করতে পারবে আখেরাতের জিন্দেগির জন্য। এই জন্য বন্ধুরা, ভাইয়েরা আর বোনেরা, আর এরকম আমার যে বড় বয়স্ক বৃদ্ধরা বা এরকম, কারণ আমি নিজেই একজন বৃদ্ধ, আর আমি এরকম অনেক শেষে এসে এইটা বুঝতে চেষ্টা করতেছি যে আখেরাতের জিন্দেগি কীভাবে সুন্দর করা যায়। এই যে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে শীতের কারণে, আবার যখন গ্রীষ্ম শুরু হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে, তখন দেখা যাবে
এই ডালগুলি, এই শুকনো ডাল ভরে ভরে ফুল ফল পাতা, বিশেষ করে সুন্দর সুন্দর ফুল দেখা যাবে। আর সেগুলো এরকমভাবে মানুষকে এত সুন্দর একটা পরিস্থিতি দেখাবে, কিন্তু বর্তমানে সেগুলি কোনো রং নাই, কোনো ঢং নাই। বিভিন্ন ভাইরা, বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করি, চিন্তা করি আমার নিজের আখেরাতের জিন্দেগি একটু সুন্দর করার জন্য। অল্প সময় শুরু দরকার, একটু চিন্তাই শুধু যথেষ্ট। একটু চিন্তার দ্বারাই সে হয়তো তার 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, আখেরাতের জিন্দেগির জন্য চিন্তা করতে পারে। অল্প সামান্য এরকমভাবে আমল করে সে তার জন্য আখেরাতের জিন্দেগির জন্য সবচেয়ে বড় যেটা দরকার, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাকের মাফি পাওয়ার জন্য, সেটা হলো শিরক থেকে বাঁচা। শিরক একটা বড়, সবচেয়ে বড় গুনাহ। কারণ যেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে এনেছেন, আমরা মুসলমান সবাই বিশ্বাস করি যে ওনার সৃষ্টি ছাড়া আমাদের পক্ষে দুনিয়াতে আসা সম্ভব ছিল না কোনো দিনই। আর সেই আমরা যদি ওনাকে ভুলে যাই, ওনার সাথে অন্য কাউকে শরীক করি, যেমন দুনিয়ার কোনো মানুষ এরকম কাউকে শরীক দেখাতে পারবে না যে তার বাপ মা বা তার স্বামী স্ত্রী একে অপর জন্য কত কষ্ট করতেছে। আর যদি সে অন্যকে সেই জায়গায় শেয়ার করে, কেউ এটা সহ্য করবে না। আল্লাহ এটা কখনোই সহ্য করবেন না। আর যে শিরক করবে, যে আল্লাহকে তার কোনো অংশীদারের সাথে তুলনা করবে বা এরকমভাবে মনে করবে যে আল্লাহ শরীক আছে, তো সে এরকমভাবে আখিরাতে জিন্দেগি থেকে ছিটকে করে দেবে, জাহান্নামই তার একমাত্র গন্তব্যস্থল হবে। আর এরকম দুনিয়ার মানুষ যারা মুসলমান না, তারা এই বিশ্বাসের কারণেই তাদেরকে আজকে আমাদেরকে বলা হয় অমুসলমান, কাফের। আর এখন তাদের জন্য জাহান্নামই আসল গন্তব্যস্থল। যদি মৃত্যুর আগে আগে সে ঈমান না আনতে পারে, যদি সে ভাগ্যবান না হয়ে থাকে, তাহলে আমরা ঈমান এনেছি আর ঈমানের সাথে আমল করার চেষ্টা করছি, কিন্তু পুরোপুরি চেষ্টা থেকে আমরা অনেকেই বিরত আছি। সেই কারণে যাতে মানুষ এরকমভাবে বুঝতে পারে যে আখেরাতের জিন্দেগি এরকমভাবে শেষ হবে না, শুরু হবে তার যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি কীভাবে আমাদের আখেরাতের জিন্দেগি একটু সুন্দর হয়। আর এই জন্য কিছু সময় একটা নামাজ সবচেয়ে বড় আমল। আর শিরক থেকে বাঁচা এটা সবচেয়ে বড় আমল। শিরক থেকে বেঁচে আমরা আমল করলেই যথেষ্ট। আমরা বলি আমলেরও কোনো দরকার নেই, অনেক বেশি না। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাতায়াত যার জন্য যার খরচ হয়েছে, আর ভাই এরকমভাবে চেষ্টা করা অল্প সামান্য, এর দ্বারা লাভবান হবে আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন এই আমল নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি আর আখিরাতের জিন্দেগি যেন গুছাতে পারি। সেটাই হলো আমাদের আশা। দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর বাড়ি গাড়ি, ঘর, দোকানপাট, অনেক কিছু আছে যেটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। বিভিন্ন জায়গায় আসলে যে আমরা হারাম হালাল খাবার থেকে আমরা হারাম হওয়ার কারণে খাবার না খেতে পারি, তাহলে যদি আজকে আমরা একটা বিদেশে গিয়ে সেই দেশের বাসিন্দা না হওয়ার কারণে যদি আজকে আমাদেরকে কোথাও প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তো আমাদের কী অবস্থা হবে সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্যা থেকে অনেক আরামে রাখছেন। যে কোনো দেশে গেলেই আমরা সেই দেশের সব কিছুই মোটামুটি আমরা উপভোগ করতে পারি। সেখানে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, একমাত্র খাবারে হারাম হালাল ছাড়া। এই জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে আর চেষ্টা করতে হবে। আর ওখানে আসল গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। অল্প সামান্য সারাদিনে 24 ঘন্টার মধ্যে সর্বমোট মিলিয়ে 1 ঘন্টার আমলই আমাদের আপনার নেওয়ার জন্য যথেষ্ট।